ভারতবর্ষের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর পিছিয়ে পড়া মানুষকে সমাজের সামনের সারিতে নিয়ে আসতে বিশেষ কর্মসূচি মায়াপুর স্কনের। ভারতবর্ষের 10টি প্রদেশের 35টি জনজাতি গোষ্ঠীর প্রায় 2500 ভক্তের সমন্বয়ে পালিত হল নবমতম ট্রাইবেল কনভেনশনে। মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সমাজের সামনের সারিতে আনার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠান নদিয়ার নবদ্বীপ মায়াপুর স্কন কর্তৃপক্ষের। গতকাল অর্থাৎ 21 তারিখ থেকে শুরু হয় এই কর্মসূচি। 21, 22 এবং 23 এই 3 দিন চলবে এই অনুষ্ঠান। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনজাতি রয়েছে যারা বর্তমান সমাজ থেকে এখনো অনেক পিছিয়ে। মূলত তাদের মধ্যে এখনো পর্যন্ত ঠিকভাবে শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি। সাংস্কৃতিক দিক থেকেও তারা অনেকটাই পিছিয়ে, পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন থেকেও তারা বঞ্চিত। বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা থেকেও তারা বঞ্চিত হয়ে রয়েছে। মূলত সেই সমস্ত জনজাতির কথা মাথায় রেখে তাদের শিক্ষার আলো এবং বিভিন্ন পরিষেবা যাতে তারা পায় সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচির আয়োজন করে স্কনের তরফে। নদিয়া নবদ্বীপ মায়াপুর স্কনে ভারতবর্ষের প্রায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রায় 2500 ভক্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। হরে কৃষ্ণ। ইসকন হেডকোয়ার্টার্স সিধা মায়াপুরে ট্রাইবাল কনভেনশন 21, 22, 23 অনুষ্ঠিত হবে। নবম বর্ষ ভারতবর্ষের 10টি প্রদেশ থেকে 35টি জনজাতির গোষ্ঠীর 2500 ভক্তবৃন্দ সমবেত হয়েছেন। এমনকি এমন জায়গা থেকে এসেছেন যেখানে তারা জীবনে কোনোদিন ট্রেনে চড়েননি। আপনারা শুনলে অবাক হবেন। মানুষ মানুষের জন্য, কিন্তু বর্তমানে স্বাধীনতার দীর্ঘদিন পরেও অনেক জায়গায় আশার আলো পৌঁছয়নি, শিক্ষার আলো পৌঁছয়নি, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, মানুষ এখন অন্ধকারে আছেন। সেই জন্য ইসকনের উদ্যোগে 10টি প্রদেশে এই কাজ করে চলেছেন এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো শ্রী চৈতন্য মহাপ্রভু আচণ্ডালে যে হরিনাম বিতরণ করেছিলেন, যে প্রেম ধর্ম বিতরণ করেছিলেন, সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন, তারাও যে সমাজের আপনজন, তারা যে ব্রাত্য নয় সেটি ফুটিয়ে তোলার জন্য এবং তারাও যে মূল স্রোতের সঙ্গে মানুষ হিসেবে জগতে প্রচার করতে পারে এবং মানুষ হিসাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, সেই উদ্যোগে আমরা ইসকনের তরফ থেকে এই জনজাতির উন্নয়নের জন্য ব্যবস্থা নিয়েছি। বিভিন্নভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের ব্যবস্থা, বিভিন্ন সময়ে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষির যাতে উন্নতি হতে পারে, শিক্ষার আলো যাতে পৌঁছতে পারে, তারা যাতে হিংসা ছেড়ে, পশু পাখি বধ করা ছেড়ে তারা যাতে মূল স্রোতে ফিরে আসে এবং তারা বিবেকবান হন এবং তাদের মধ্যে সনাতন আদর্শিত হয়ে যাতে তারা মানুষ হিসাবে জগতে গণ্য হতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ট্রাইবেল কনভেনশন। এবং এর মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে আমরা পৌঁছে দিতে চাই প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষেরই ভাবা উচিত কেউ পর নয়, সবাই আপন। শিক্ষার আলোকে আলোকিত মনুষ্য সমাজের কাছে নিবেদন যে আপনারা এইসব ব্রাত্য মানুষদের পাশে দাঁড়ান, সে আবেদন রাখছি। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।